বন্ধুরা দেখতে পাচ্ছ কম্পিউটারে এতগুলো জিনিস আমার কাছে এসছে। এটা একজনই আমাকে দিয়ে গেছে। এই সবগুলো জিনিসের মধ্যে থেকে একটা কম্পিউটারকে আমার রেডি করে দিতে হবে। দেখতে পাচ্ছ কতগুলো জিনিস রয়েছে এখানে। আমরা দেখে নেব কি কি জিনিস আমাদের কাছে দিয়ে গেছে আর কি কি জিনিসের মধ্যে থেকে আমাদের একটা কম্পিউটারকে রেডি করতে হবে। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কি কি মাদারবোর্ড আমাদের কাছে দিয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা ইন্টেল চিপসেটের 31 চিপের মাদারবোর্ড দিয়ে গেছে আর একটা AMD চিপসেটের 78 চিপসেটের মাদারবোর্ড দিয়ে গেছে। এই মাদারবোর্ডটা হলো DDR3 র্যামের আর এই মাদারবোর্ডটা হলো DDR2 র্যামের জন্য। এটা একটা AMD ফেনমের মাদারবোর্ড রয়েছে আর এটা একটা ইন্টেল কোর 2 ডুয়াল মাদারবোর্ড রয়েছে। এইটা হচ্ছে এর সাথে প্রসেসর, AMDর সাথে এটা প্রসেসরের ফ্যান। দেখতেই পাচ্ছ ফ্যানটার অবস্থাটা কেমন। আর এটা হলো ইন্টেল প্রসেসরের সঙ্গে ফ্যান। দেখতেই পাচ্ছ এই ফ্যানটারও অবস্থা কেমন। দেখতে পাচ্ছ এর একটা পিন ভাঙা রয়েছে, এই পিনটাও নড়বড় করছে, যে কোনো সময় ভেঙে যাবে। বাকি তিনটে পিন মোটামুটি ঠিকই আছে। তো দেখা যাক আর কি কি দিয়ে গেছে। এরপর রয়েছে বন্ধুরা 4টে হার্ড ডিস্ক ড্রাইভ, যার মধ্যে রয়েছে তোশিবার একটা 500 জিবি হার্ড ডিস্ক, WD 320 জিবি হার্ড ডিস্ক, এটা WD 1 TB হার্ড ডিস্ক, আর এটা হলো সিগেটের 250 জিবি হার্ড ডিস্ক। ওই চারটের মধ্যে আমাদেরকে চালিয়ে দেখতে হবে কোন কোন হার্ড ডিস্ক ভালো আছে আর কোনটা খারাপ আছে। যেটা ভালো আছে আমাদের সেটাকে নিয়ে এই সিপিইউটাকে রেডি করতে হবে। এরপর আসছি বন্ধুরা র্যামের দিকে। দেখতে পাচ্ছ এটা একটা DDR2 এর র্যাম, এটা হচ্ছে DDR3 র্যাম, এটা রয়েছে DDR2 এর র্যাম আর এটাও রয়েছে DDR2 এর র্যাম। তো এই তিনটে হলো DDR2 এর র্যাম আর একটা হলো DDR3 র্যাম। তো আমাদের এর মধ্যে কোনটা ভালো আছে আর কোনটা খারাপ আছে দেখে সিপিইউতে লাগাতে হবে। এরপর আসছি বন্ধুরা ডিভিডি ড্রাইভ। এখানে রয়েছে দুটো ডিভিডি ড্রাইভ, এটা LGর, এটাও LGর। দুটোই LGর ডিভিডি ড্রাইভ। দেখতে হবে কোন ডিভিডি ড্রাইভটা ঠিক আছে আর কোনটা ঠিক নেই। যেটা ঠিক আছে আমাদের সেটাকে কানেক্ট করতে হবে সিপিইউ এর মধ্যে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হলো জেব্রনিক্স এর একটা ক্যাবিনেট, যে ক্যাবিনেটের মধ্যে আমাদের টোটাল কম্পিউটারটাকে ইনস্টল করতে হবে। মাঝখানে একটা টাই কেবিল দিয়ে আটকানো রয়েছে। যাই হোক দেখা যাক, ক্যাবিনেটটার অবস্থা তো খুব একটা ভালো নয়, দেখা যাক কতটা কি করা যায়। সাথে রয়েছে একটা SMPS। দেখতে পাচ্ছ বন্ধুরা SMPSটা ভালো আছে আমরা জানি, কারণ এর আগের সিপিইউতে আমরা এই SMPSটাকে লাগিয়ে টেস্ট করে দেখে নিয়েছিলাম, এটা ঠিক আছে। বাকিগুলোকে আমাদের টেস্ট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে টেস্ট করে দেখতে হবে, দেখে একটা সিপিইউকে রেডি করতে হবে। তো এটার জন্য বেশ কিছুটা সময় আমাদের লাগবে, যেটা আমরা পরের ভিডিওতে দেখে নেব।